শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে আসা বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, তৃণমূলে হামলা চালিয়েছে বলে অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন এটা চন্দ্রকোনা থানার ছবি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে চন্দ্রকোনা থানায় অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন বিরোধী দলনেতা। পুরুলিয়া থেকে ফিরছিলেন। আপনারা জানেন যে পুরুলিয়ার পাড়ায় সভা ছিল আজকে শুভেন্দু অধিকারীর, সেখান থেকে ফিরছিলেন এবং ফেরার পথে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানানোর জন্য বিজেপি কর্মীরা দাঁড়িয়েছিলেন এবং সেখানেই বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপি করছেন এবং তারপর শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় অবস্থান বিক্ষোভে বসেছেন। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। কি অভিযোগ করছেন বিরোধী দলনেতা? ছবিতে দেখছি বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। আমি আরেকবার জিজ্ঞাসা করবো, সোমনাথ কি ঘটেছে একবার বলো। দেখো সুব্রজিৎ, যেটা ঘটনা হচ্ছে আজকে সন্ধ্যে আটটা নাগাদ শুভেন্দু অধিকারী পুরুলিয়া থেকে একটি কর্মসূচি করে ফিরছিলেন তার কনভয় নিয়ে। সেই সময় গড়বেতার চন্দ্রকোনা রোডে বিজেপির কিছু কর্মী সমর্থক দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা দেওয়া বলে তারা তার পতাকা হাতে দাঁড়িয়েছিল। এরপর দেখা যায় যে উল্টো দিকে, যে রাস্তার হাইওয়ের উল্টো দিকে তৃণমূলের কিছু কর্মী সমর্থক জমা হয়। এই দুপক্ষের মধ্যে বর্ষা শুরু হয়। ইতিমধ্যেই গাড়ি চলাচল স্তব্ধ হয়ে যায়। তারপরে শুভেন্দুর কনভয় এসে ঢুকে। শুভেন্দুর কনভয় ঢোকার পরে শুরু হয় তুমুল উত্তেজনা, ঠেলাঠেলি, মারামারি। শুভেন্দুর যারা আত্মরক্ষার জন্য যারা দায়িত্ব ছিলেন তারাও এসে নেমে পড়েন এবং দেখা যায় এর মধ্যে যে তৃণমূলের যে প্রধান মণিকাঞ্চন রায়, তৃণমূলের 5 নম্বর অঞ্চলের এখানে প্রধান, তাকেও দেখা ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। যখন শুভেন্দু অধিকারী পার্টিতে এসেছিল তখন এরা হয়নি মনে হচ্ছে, জেলে পড়েছে। সাতটা আটটা চ্যাংড়া ওরা 25-30 ছিল পাক্কায় ঘন্টা চলছে। চন্দ্রকোনা থানায় অবস্থান বিক্ষোভে শুভেন্দু অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, কি খবর রয়েছে, কি বলছেন শুভেন্দু অধিকারী? হ্যাঁ, তবে দেখো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে চন্দ্রকোনা নয়, চন্দ্রকোনা রোড থানায়, গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড বিট হাউস, পুলিশ বিট হাউস এটা। এবং এখানে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে পুলিশ বিভাগের ইনচার্জ যেখানে আছেন আইসি, তার রুমেই তিনি একদম নিচে বসে পড়ে একদম অবস্থান বিক্ষোভ করছেন। তিনি বলছেন, অভিযোগ দিচ্ছেন, অভিযোগ করার পর যতক্ষণ পর্যন্ত তার উপর যে হামলার চেষ্টা করা হয়েছে, তিনি বলছেন তার উপর যে হামলার চেষ্টা করা হয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে বা তাদের যদি কোনো সুরাহা করা হবে ততক্ষণ পর্যন্ত তিনি এখানে অবস্থান বিক্ষোভ করে যাবেন। হঠাৎ করে যে এরকম কেন হবে আপনি রিপোর্ট নিয়ে আসুন, এখানে বসে আপনি লিখুন, এক পৃষ্ঠায় লিখে এই পুরো আমার দেওয়া আছে। ডাইরেক্টর অফ সিকিউরিটি ছবিটা আমার কাছ থেকে যাচ্ছে, ঢুকবো আবার করবো, আবার ঢুকবো ঢুকতে দাও দাদা। চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে বসে আছেন শুভেন্দু অধিকারী, অবস্থান বিক্ষোভ করছেন। পুরুলিয়া থেকে ফিরছিলেন। শুভেন্দুকে অভ্যর্থনা জানাতে, শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানানোর জন্য বিজেপি কর্মীরা দাঁড়িয়েছিলেন। সেই সময় তাদের উপর হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগে নিয়েই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে অবস্থান বিক্ষোভ করছেন। সোমনাথ, হ্যাঁ, একেবারেই এটা একটা সাধারণ কর্মসূচি ছিল। যেহেতু পুরুলিয়া থেকে ফিরছিলেন মেদিনীপুরের উদ্দেশ্যে এবং মেদিনীপুর থেকে চন্দ্রকোনার মাঝখানে পরে কর্মী সমর্থকরা চেয়েছিলেন যে একটা উষ্ণ অভ্যর্থনা ওদেরকে জানাবেন। এটা জানার পরে তৃণমূলের হঠাৎ করে দেখা গেল যে তৃণমূলের কিছু কর্মী সমর্থক তারাও পতাকা নিয়ে এসে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে তারা স্লোগান দিতে শুরু করে। এরপরেই দেখা যায় যে দুপক্ষের মধ্যে বর্ষা শুরু হয় এবং যেহেতু এটা হাইওয়ে এবং 60 নম্বর জাতীয় সড়ক, গাড়ি চলাচল করছিল, প্রচুর গাড়ি এই রাস্তা যায়, স্বভাবত যানজটের সৃষ্টি হয়েছিল। তারপরে এই করতে করতে সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী কনভয় ঢুকে যায়। একবার দেখে নেবো, আপনাদের সামনে রাখবো সেই সময় ঠিক কি ঘটেছিল।
দাদা আছে আছে সাইড করুন দাদা, একটু সাইড করুন দাদা, একটু সাইড করুন। আমি সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন, এটা সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। সোমনাথ, ঠিক সেই সময় কি ঘটলো? পুলিশ তো নিশ্চয় ছিল, পুলিশের তরফ থেকে তখন কি ব্যবস্থা নেওয়া হলো? না, একেবারে শুরু সেই সময় কিন্তু আমাদের রাজ্য পুলিশের এই মুহূর্তে কেউ উপস্থিত ছিল না, কারণ এটা হঠাৎ করে কর্মসূচি। তার কারণ যেহেতু শুভেন্দু অধিকারী পুরুলিয়াতে আসবেন, সেই খবরটা দলীয় কর্মীদের কাছে ছিল বলে তারা ভেবেছিল যে তারা একটু দেখা করবে, একটা উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তারা ছেড়ে দেবে। তো সেই সময় পুলিশ, রাজ্য পুলিশের কোনো দেখা ছিল না। আমরা অনেকক্ষণ 8 ঘন্টা ধরে তারা উভয় পক্ষ ছিল, উল্টো দিকে যেমন তৃণমূলের লোক পতাকা নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল, সেরকম বিজেপির লোকেরা স্লোগান দিচ্ছিল। সেই সময় রাজ্য পুলিশের কাউকে সেই সময় দেখা যায়নি। যেই মুহূর্তে দেখা গেল যে শুভেন্দুর কনভয় ঢুকলো, শুভেন্দুর কনভয় ঢোকার পরেই দেখা গেল যে বিশৃঙ্খলা শুরু হলো। তৃণমূলের লোকেরা তার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়লো, সঙ্গে বিজেপির লোকেরা প্রতি উত্তর দেওয়া শুরু করলো। এর মধ্যে দেখা গেল যে তৃণমূলের যে পঞ্চায়েত প্রধান আছে মণিকাঞ্চন রায়, তাকে দেখলাম একেবারে ফেলে দেওয়া হলো, মাটিতে ধস্তাধস্তি করলো। তারপরেও কিন্তু শুভেন্দু যারা সেন্ট্রাল বাহিনী, যারা শুভেন্দু যারা আত্মরক্ষার জন্য ছিল, তাই ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করলো। তার বহু পরে পুলিশকে সেখানে জুড়ে ছিল, কিন্তু সেই ততক্ষণে শুভেন্দু অধিকারী গাড়িটা ঘুরিয়ে দূর পথে অন্য রাস্তা দিয়ে এসে চন্দ্রকোনার যে পুলিশ বিট হাউস রয়েছে সেইখানে এসে একদম সোজাসুজি তিনি ইনচার্জ রয়েছেন পুলিশ বিট হাউসের, সেই ইনচার্জের ঘরে গিয়ে একবারে বসে পড়েন, নিচে বসে পড়েন, অবস্থান বিক্ষোভ করেন এবং তিনি বলতে থাকেন যে যতক্ষণ পর্যন্ত না দোষীদের সাজা হবে, তাদের অ্যারেস্ট করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি অবস্থান বিক্ষোভ করে যাবো। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী আইসি রুমের নিচে ওখানেই বসে আছেন এবং তিনি বলছেন আইসি বলছেন যে অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। তিনি বলছেন যে অভিযোগ ব্যবস্থা দিচ্ছি বললে আমরা ব্যবস্থা নিতে হবে, তারপর আমি এখান থেকে উঠবো, আমি সারাক্ষণ এখানে আছি। শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বুঝতেই পারছেন যে অবস্থা তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যে মুহূর্তে তৈরি হয় আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। আর শুভেন্দু অধিকারী তিনি চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে বসে রয়েছেন এবং যতক্ষণ না যারা হামলা চালিয়েছেন তাদের গ্রেফতার করা হবে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।